সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির গত ১৬ বছরে হবিগঞ্জ জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আওয়ামী লীগের এই নেতা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে থাকতেন টিন শেডের একটি ভাড়া বাসায়। আইনজীবী পেশার মাধ্যমে চলত সংসার। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই দাপট বাড়তে থাকে জাহিরের। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে নিয়ন্ত্রণ নেন পুরো জেলার। হবিগঞ্জে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে মাসোয়ারা আদায়, জমি বেচাকেনা থেকে কমিশন, টেন্ডারবাজি, জলমহল দখল ও ঘুষ বাণিজ্য সহ নানা অবৈধ পথে কামিয়েছেন হাজার কোটি টাকা, যার সিংহভাগ পাচার করেছেন দেশের বাইরে। ক্ষমতাতে যখন মানুষ থাকেন তখন আসলে অনেক চাটুকার তৈরি হয় এবং এই চাটুকাররা করে কি ওই যে ক্ষমতাবান ব্যক্তিটাকে এমনভাবে বোঝায় যে তার ক্ষমতা পৃথিবী জুড়া। আর যিনি ওই চেয়ারে আসীন থাকে ওনারও একটা ভাব হয় যে আমি সব, এই যেটা উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র হয়। এবং এই অহমিকা এবং অহংকারের কারণেই এবং এই দাম্ভিকতার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ে জনপ্রতিনিধিরা। এইটার ফসল এইবার আমরা চোখের সামনে দেখতে পেলাম। তো ভবিষ্যতে যাতে কেউ এইরকম অহমিকা না দেখান, অহংকার না দেখান এবং মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে চলেন, এটাই আমি প্রত্যাশা করব। সরকারি দপ্তরে নিজের লোক বসিয়ে নিয়েছেন নিয়ন্ত্রণ। স্থানীয় সরকার নির্বাচন পুরোটাই চলত তার ইশারায়। প্রতিটি উপজেলায় নিজের একজন বিশেষ ব্যক্তিকে নানা আইনি সুবিধা দেওয়ার মাধ্যমে তাকে দিয়ে করিয়েছেন নানা অপকর্ম। টিলাকাটা, ড্রেজার দিয়ে মাটি বালি উত্তোলন সহ সবকিছুতেই ছিল জাহিরের নিয়ন্ত্রণ। রাজনৈতিক প্রতিপক্ষ তো বটেই, নিজ দলের নেতাকর্মীদেরও করেছেন নানাভাবে হয়রানি। তার মতের বিরুদ্ধে গেলেই দল থেকে বহিষ্কার সহ করা হতো নানাভাবে হেনস্থা। বিগত ১৫ বছর হবিগঞ্জের মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে ছিলেন, বিশেষ করে সাংবাদিকরা। আমি সহ যারা তার বিরুদ্ধে লিখতে গিয়েছি তাদেরকে তিনি ডিজিটাল মামলা, মানহানি মামলা জেল খাটিয়েছেন। আমি ৩ মাস ডিজিটাল মামলা জেল কেটেছি। এই মামলাগুলোতে তার দলীয় নেতাকর্মী এবং কিছু সাংবাদিককে ব্যবহার করতেন। স্বৈরাচার এরশাদের সময় আমরা রাজপথে ছিলাম, প্রায় ৮টি বছর আন্দোলন করছি, ছাত্র রাজনীতি করছি। হবিগঞ্জ রাজপথে সবাই জানে, জিকে ঘোষ আমরা ছাত্র দলের অনেক নেতাকর্মী, প্রায় ৫০টার অধিক মামলা আসামি হয়েছে। কিন্তু এইভাবে স্বৈরাচার দেখছি না, যে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকেই হবিগঞ্জের রাজপথে আমাদের যে এমনভাবে আমাদেরকে গ্রাস করে রাখতো যে আমাদেরকে ৫০ গজ বাইরে যেত না। যা ইতিহাস কোনো দিন যদি এদেশের মাটিতে রক্তে বন্যা হয়ে যায় তবু আমাদের এই দুঃখ গুছাবার কোনো জানি না। তবু আমরা পাক রব্বুল আলামিনের সবার কাছে আমরা একটাই বলবো, ধৈর্য সাহস নিয়ে আগামী দিন আমরা এই দেশকে নতুনভাবে গড়ব। গেল ৫ আগস্ট সরকার পতনের একদিন আগে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রায় ৫ ঘন্টা আবু জাহিরকে গৃহবন্দী করে রাখেন ছাত্র জনতা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। বর্তমানে পলাতক রয়েছেন আওয়ামী লীগ সরকারের এই দোসর। নিউজ ডেস্ক, দেশ টিভি।